বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 23 বছর ধরে ইসলাম প্রতিষ্ঠার জন্য তার রক্ত, তার ঘাম আর তার অশ্রু ঢেলে দিয়েছেন। শত্রুরা সামনে, মুনাফিকরা পেছনে, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে বিলাল, আজান দাও, নামাজের মাধ্যমে আমাদের শান্তি পেতে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব চলে গেলেন, সন্তানরা একে একে দুনিয়া ছেড়ে গেলেন, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান ছিল একই, হে বিলাল, আজান দাও, নামাজের মাধ্যমে আমাদের শান্তি পেতে দাও। ক্ষুধার সময়, যুদ্ধের সময়, নিপীড়নের সময়, সব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় ছিল নামাজ। এখন আমার প্রশ্ন হলো, আমরা শেষ কবে আমাদের নামাজে সেই শান্তি খুঁজে পেয়েছি? আমরা শেষ কবে মানুষের কাছে না গিয়ে শুধু আল্লাহর কাছে আমাদের দুঃখ কষ্ট উজাড় করে বলেছি? আব্দুল্লাহ ইবনে শাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দেখতে পাই, তার বুক থেকে এমন কান্নার শব্দ বের হচ্ছিল যা শস্য পেশার যন্ত্র থেকে আসা শব্দের মতো ছিল। আল্লাহর ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজরত অবস্থায় কেঁদেছিলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি গুনাহ থেকে মুক্ত, তিনি আল্লাহর সামনে এতটা কাঁদতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম। তিনি সূরা আল বাকারা শুরু করলেন। আমি মনে করলাম হয়তো 100 আয়াত পরেই রুকু করবেন, কিন্তু না, তিনি পড়তে থাকলেন। আমি ভাবলাম হয়তো পুরো সূরা শেষ করে রুকু করবেন, কিন্তু না, সূরা শেষ করে শুরু করলেন সূরা নিসা, তারপর পড়লেন সূরা আল ইমরান। এক রাকাতে 3টি দীর্ঘ সূরা। কিন্তু শুধু তিলাওয়াতই নয়, তিনি ধীর গতিতে পড়ছিলেন। আর যখন জান্নাতের আয়াত আসতো তিনি থেমে বলতেন, হে আল্লাহ, আমাকে জান্নাতে দাও। আর যখন জাহান্নামের আয়াত আসতো চোখ ভিজে যেত আর তিনি কাঁদতে কাঁদতে বলতেন, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। ভাবুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর সবচেয়ে প্রিয়, তিনি বারবার জান্নাত চাইছেন আর বারবার জাহান্নাম থেকে আশ্রয় চাইছেন। তাহলে আমরা যারা গুনাহে ডুবে আছি, আমাদের কতবার কান্না করে আল্লাহর কাছে ফিরতে হবে? আমার প্রিয় ভাই ও বোনেরা, সালাত শুধু একটা কর্তব্য নয়, এটা হলো আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক, কান্নার ভাষা, শান্তির আশ্রয়। আজ আমরা নামাজ পড়ি তাড়াহুড়া করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে খুঁজতেন শান্তি, খুঁজতেন সান্ত্বনা, খুঁজতেন জান্নাতের দুয়ার। তাহলে প্রশ্ন হলো, শেষ কবে আমরা নামাজে আল্লাহর কাছে এভাবে কেঁদেছি? শেষ কবে আমাদের চোখ ভিজেছে জান্নাত চাওয়ার দোয়ায় আর জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার আকুতিতে? আমার প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেটি ছিল তার শক্তি, তার শান্তি, তার প্রেরণা। আজ প্রশ্ন হলো, আমরা কি আমাদের সালাতকে সেইভাবে জীবন্ত করতে পেরেছি? আমরা কি নামাজ পড়ি শুধু দায়িত্ব সারে দেওয়ার জন্য, নাকি পড়ি আল্লাহর সাথে কথা বলার জন্য? আমরা কি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেঁদেছি যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন? যখন তার দাড়ি ভিজে যেত চোখের পানিতে, তখন তার বুক ভরে থাকতো আল্লাহর ভয় আর ভালোবাসায়। আমরা কি কখনো সিজদায় মাথা রেখে বুকের সব দুঃখ কষ্ট ঢেলে দিয়েছি? আমরা কি মানুষের কাছে গিয়ে অভিযোগ না করে আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলো জমা দিয়েছি? আজকের দিনে আমরা ছোট ছোট দুশ্চিন্তা নিয়েও মানুষের কাছে ছুটি, বন্ধুর কাছে বলি, আত্মীয়ের কাছে বলি, সোশ্যাল মিডিয়ায় লিখি, কিন্তু কি আমরা কখনো ভেবে দেখেছি আল্লাহই তো সেই রব যিনি আমাদের সব কথা শুনতে চান? তিনি চান আমরা তার সামনে মাথা রাখি, তিনি চান আমরা কাঁদি শুধু তার দরবারে, তিনি চান আমরা বলি, হে আল্লাহ, আমি অসহায়, আমি একা, আমি তোমার সাহায্য ছাড়া কিছুই না। তাহলে আজ প্রশ্ন হলো, আমরা কি সত্যি আমাদের সালাতকে সেইভাবে জীবন্ত করেছি? আমরা কি সেই শান্তি পেয়েছি যে শান্তি আছে শুধু সিজদায়? আসুন আজ থেকেই আমরা শুরু করি, সালাতকে শুধু একটা রুটিন কাজ ভেবে নয়, বরং জীবনের শান্তির উৎস বানাই। ভেবে দেখুন, এই দুনিয়ার সব আরাম, সব সুখ, সব আনন্দ কিছু সময় পরেই ফুরিয়ে যায়। টাকা থাকে আবার শেষ হয়ে যায়, মান সম্মান থাকে আবার হারিয়ে যায়, প্রিয় মানুষ থাকে একদিন না একদিন দূরে চলে যায়। কিন্তু সিজদার আরাম এটা কখনো হারায় না, কারণ সিজদা হলো সেই মুহূর্ত যখন একজন বান্দা পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে মাথা রাখে আর আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায়। কত দুশ্চিন্তা, কত কষ্ট, কত বোঝা আমরা বুকের ভেতরে লুকিয়ে রাখি, মানুষকে বলি না, বন্ধুকেও বলি না,
কিন্তু আল্লাহর সামনে বললে এক ফোঁটা অশ্রু ঝরলে মনটা হালকা হয়ে যায়। সত্যি বলতে প্রকৃত শান্তি এই দুনিয়ার কোনো কোলাহলে নেই। প্রকৃত শান্তি নেই বিলাসী জীবনে, নেই অঢেল টাকায়, নেই মানুষের বাহবা বা প্রশংসায়। শান্তি আছে শুধু আল্লাহর সামনে, শান্তি আছে শুধু নামাজে, শান্তি আছে শুধু সিজদায়। তাহলে আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, সালাতকে কেবল দায়িত্ব নয় বরং হৃদয়ের আরাম বানাবো, যাতে যখনই ক্লান্ত হব, ভেঙ্গে পড়ব, হতাশ হব, তখনই আমরা দৌড়ে যাব আল্লাহর দরবারে, সালাতের মাঝে শান্তি খুঁজে নেব।